আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একজন ফ্রিল্যান্সারের প্রতিদিন কি কি কাজ করতে হয় সে বিষয়ে আলোচনা করব। আমরা জানি একজন ফ্রিল্যান্সার শুধু নিজের দেশের কাজ করে না, পৃথিবীর বিভিন্ন দেশের কাজ করে থাকে। তাই তাকে বিভিন্ন দেশের মানুষের সাথে কমিউনিকেশন করতে হয়। আর সেই কমিউনিকেশনের প্রধান মাধ্যম হল ভাষা, অর্থাৎ ইংরেজি ভাষা, যেটা আন্তর্জাতিক ভাষা। এই ভাষা যদি আমরা না জানি তাহলে আমরা যোগাযোগ করতে পারবো না এবং কাজও করতে পারবো না। এজন্য আপনি কি করতে পারেন, এখানে যারা আছে আশা করি সবারই অন্তত একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। তাই আপনারা যখন সময় পাবেন, অথবা যদি কোনো জায়গায় যাচ্ছেন, রিক্সা দিয়ে যাচ্ছেন, তখন আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলাতে লিখবেন যে আমি রিক্সাতে যাচ্ছি, এর ইংরেজি করে দাও, তাহলে করে দেবে। তা এভাবে আপনারা শিখতে পারেন। অথবা এর না রেখে আপনি বলতে পারেন যেটা আপনার টার্গেট থাকবে, অর্থাৎ ফ্রিল্যান্সিং করা, এই রিলেটেড শব্দ বলতে পারেন। যেমন আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমি ফ্রিল্যান্সিং করব, এরকম বাংলায় বললে ইংরেজি করে দেবে, এগুলো আপনি করে নেন। অথবা আপনি মোবাইলে কথা বাদ দেন, আপনি প্রতিদিন অন্তত 10টি করে ফ্রিল্যান্সিং রিলেটেড শব্দ নোট করে নেন এবং সেগুলো মুখস্থ করে নেন। প্রতিদিন যদি 10টি করে শব্দ মুখস্থ করেন তাহলে এক মাসে 300টি হবে। তাহলে 3 মাস যদি করেন তাহলে 900 হবে। ধরেন আপনি 1 মাস ফাঁকি দিলেন, তাহলে অন্তত 600 হবে। তাহলে 3 মাস পরে আপনি আপনার উন্নতি দেখতে শুরু করবেন। যদি এটাও না পারেন তাহলে আপনি চ্যাট জিপিটি চলে যান, যেটা ফ্রিল্যান্সারদের একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। চ্যাট জিপিটিতে গিয়ে লেখেন যে আমি ফ্রিল্যান্সিং শুরু করে দিয়েছি, এমতো অবস্থায় বায়ারের সাথে যোগাযোগ করার জন্য এমন কিছু শব্দ দাও যাতে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, এভাবে বাংলা সহ। এভাবে আপনি সার্চ দেন, সার্চ দিলে তাহলে আপনার চ্যাট জিপিটি দিয়ে দিবে। একসাথে অনেকগুলো দিবে না, অল্প কিছু দিবে। অল্প কিছু দিলে আপনি মোট দেন, চ্যাট জিপিতে মোট দেবেন, দেখবেন আরও দেবে। এভাবে আপনি নোট করে নেন, সেখান থেকে আপনি প্রতিদিন 10টি করে মুখস্থ করেন, তাহলে আপনার হয়ে যাবে। এভাবে যদি আপনি 3 মাস সময় দিতে পারেন অথবা 40টি ক্লাস কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার উন্নতি আপনি নিজেই দেখতে পারবেন। যদি আপনি ফোকাস না করেন, অর্থাৎ লক্ষ্য রেখে যদি না আগান, তাহলে কিছুতেই হবে না। আমি শুধু বলে দিলাম আর আপনারা কাজ করলেন না, তাহলে তো আগাইতে পারবেন না। এটা শুধু বলাই হবে, কাজ করা হবে না। তাই আপনাদের উচিত প্রতিদিন অন্তত 10টি করে শব্দ মুখস্থ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখলেন না, যেই পাতা বইয়ের যে পৃষ্ঠা পড়া শেষ সেই পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিত। এভাবে মুখস্থ করতে হবে যে আজকে পড়লাম পড়লাম কি পড়লাম না, মুখস্থ করলাম কি করলাম না, তাহলে হবে না। কঠোরভাবে মুখস্থ করতে হবে, টার্গেট নিয়ে মুখস্থ করতে হবে। এখানে অনেকেই আছে অনেক কিছু পারে, অথবা আপনি প্রথম 5 দিনে 50টা শব্দ মুখস্থ করে ফেললেন, তারপরে দেখবেন আপনার অনেকটা সহজ হয়ে গেছে। তারপর এই শব্দগুলা আবার পরবর্তীতে আসতে পারে, তখন আপনি এগুলা না পড়ে নতুন শব্দ পড়েন, তাহলে তো আপনার দ্রুত হয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত অন্তত দৈনিক 5টি করে, যারা একদম না পারবেন তারা অন্তত 5টি করে শব্দ মুখস্থ করেন, আর যারা পারেন অন্তত 10টি করে মুখস্থ করেন, তাহলে দ্রুত হয়ে যাবে। আপনি যদি কমিউনিকেশন না করতে পারেন, যোগাযোগ করতে না পারেন, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না।
আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, গ্রাফিক ডিজাইনিং করেন, ভিডিও এডিটিং করেন, যাই করেন, আপনার কমিউনিকেশন লাগবেই, যোগাযোগ লাগবেই। আর লক্ষ্যকে স্থির রেখে স্ট্রাগল যদি না করেন তাহলে তো আপনারা আগাইতে পারবেন না। সেই কারণে অন্তত প্রতিদিন 10টি করে শব্দ মুখস্থ করেন, তাহলে দ্রুত হয়ে যাবে, এবং সেগুলো নোট করে ফেলেন। এছাড়াও আপনার একটা রুটিন করে ফেলেন। রুটিনে যদি আপনার দৈনিক দৈনিক 5 থেকে 6 ঘন্টা সময় দেওয়ার কথা থাকে, তাহলে আপনি যখন ওই 6 ঘন্টা সময় শেষ হওয়ার কথা, আপনার নিদ্রা যাওয়ার কথা, অথবা শোয়ার সময় হয়, তখন আপনি খাতা কলম নিয়ে বসেন। আজকে আপনার 5 ঘন্টা সময় দেওয়ার কথা, আপনি 5 ঘন্টা সময় কাজ করতে পারছেন কিনা, না শুধু অযথা নষ্ট করেছেন, সেগুলো নোট করে ফেলেন। নোট করে যদি আপনারা যে এভাবে আগাইতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ দ্রুতই আপনার সফল হয়ে যাবেন, সফল হতে পারবেন। এখানে যারা আছে আশা করি সবারই মেধা আছে, কারণ এখানে যারা আছে তাদেরকে তারা যে যুক্ত হয়েছে তারাও একটা মাধ্যমে যুক্ত হয়েছে, অর্থাৎ ফেসবুকে পোস্ট করতে পারে, তারা জুম সফটওয়্যারটা ইনস্টল করতে পেরেছে, জিমেল ক্রিয়েট করতে পেরেছে, এগুলা করার পরে এখানে যুক্ত হইতে পারছে। তো এখানে যারা আছে তারা নির্বোধ না, সবাই ট্যালেন্ট আমার বিশ্বাস, কারণ তারা পোস্ট করতে পারে, সব কিছু করতে পারে, তারা বুঝে। তাই সফলতা অর্জন করতে হলে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগলের কোনো বিকল্প নাই। তাই প্রত্যেকটা মানুষকে অন্তত এই নিয়মগুলা মেনে চলতে হবে, নয়তোবা সফল হওয়া সম্ভব না। অযথা সময় নষ্ট করে প্রয়োজন নেই। যারা উদ্দেশ্যকে ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, তারাই লেগে থাকেন, তারাই কাজ করেন। আর যারা শুধু লেগে থাকবেন, কাজ করবেন না, দিন শেষে বলবেন যে ফ্রিল্যান্সিং করে কিছুই হলো না, তারা না থাকাই ভালো। ধন্যবাদ।